রেডি তো সবাই? আজকের ক্লাসটা একদম আলাদা। আজকে আমরা এমন কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো দেখলে প্রথমেই মনে হবে এত এত এ বি সি দিয়ে ভরা সমীকরণ, এটা তো অসম্ভব। কিন্তু বিশ্বাস করো, এই ভিডিওটা শেষ করার পর তুমি বুঝবে এই টাইপের প্রশ্নই আসলে সবচেয়ে বেশি স্কোরিং। কারণ বেশিরভাগ ছাত্রছাত্রী এই প্রশ্নগুলো দেখেই ভয় পেয়ে স্কিপ করে দেয়, আর সেখানেই তুমি এগিয়ে যাবে। আজকে আমরা শিখব কিছু গেম চেঞ্জিং ট্রিক, ক্রস মাল্টিপ্লিকেশনের ফাঁদে না পড়ে কিভাবে গ্রুপিং মেথড ব্যবহার করে মাত্র 3-4 লাইনেই উত্তর বের করে ফেলতে পারবে। তো সময় নষ্ট না করে খাতা কলম রেডি করো, মনোযোগ দিয়ে বসো, আর চলো শুরু করি আজকের এই পাওয়ার প্যাক ক্লাস। লেটস গো। আমাদের আজকের প্রথম কোশ্চেন কি আছে? x মাইনাস এ বাই এক্স প্লাস এ তার হোল স্কয়ার minus 5 into x minus a by x plus a plus 6 equal to 0, কমা দিয়ে x not equal to minus a। তাহলে আমাদের রুল কি? প্রথমে তোমরা কোশ্চেনটা দেখে ভিডিওটা স্টপ করবে, তারপরে নিজেরা চেষ্টা করবে, তারপরে এসে এই ভিডিওটা দেখবে তোমরা কোথায় ভুল করছো আর তোমাদের অ্যান্সার ঠিক আসছে কিনা। তাহলে আমাদের প্রথম কি জানতে হবে, এই শর্তটা দেওয়া আছে, এটার মানে কি? x not equal to minus a মানে কি? x এর মান কখনোই মাইনাস হবে না। যদি x এর মান মাইনাসে হয়, যদি x ইকুয়াল টু মাইনাসে হয়, তাহলে a প্লাস a এর মান কত আসবে? মাইনাস এ প্লাস এ ইকুয়াল টু কত? 0। তাহলে কি হরে ডিনোমিনেটর কি 0 হয়ে যাবে। আর আমরা জানি কোনো ভগ্নাংশে ডিনোমিনেটর যদি 0 হয় তাহলে সেটা কি হবে? আনডিফাইন্ড, অসংজ্ঞাত। মানে আমরা কখনোই x এর মান বের করতে পারবো না, কখনোই আমরা সমীকরণটা সমাধান করতে পারবো না। সেই জন্য কি দেওয়া আছে? x নট ইকুয়াল টু মাইনাস এ। এরপরে আমরা এটা সলিউশন করব। তাহলে কি আছে? x মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস মাইনাস 5 প্লাস 6। আচ্ছা, এটা কত আছে? মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস 6 ইকুয়াল টু কত? 0। আর শর্তটা অবশ্যই লিখবে x নট ইকুয়াল টু মাইনাস এ। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই রাশিটা আর এই রাশিটা দুটো কি একই রাশি। তাহলে আমরা কি ধরে নেব? ধরি x মাইনাস এ বাই এক্স প্লাস এ ইকুয়াল টু কি? y। তাহলে আমরা y ধরে নিয়েছি, তাহলে এখানে y এর মান বসাবো। তাহলে কি আসবে? y মাইনাস 5y প্লাস 6 ইকুয়াল টু কত? 0। ইমপ্লাইজ কি আসবে? y মাইনাস, সরি, কত আসবে? তাহলে আমাদের কি 6কে এমন দুটি অংশে বিভক্ত করতে হবে যেখানে যার যে দুটি নাম্বারের গুণফল কি হবে? গুণফল 6 আসবে, এবং তাদের কি যোগ করলে, তারাকে যোগ করলে যেন 5 চিহ্ন আছে। এখানে যদি মাইনাস চিহ্ন থাকতো তাহলে তাদের ডিফারেন্স 5 আসতে হতো, কিন্তু এখানে কি প্লাস চিহ্ন আছে, তাহলে তাদের কি যোগফল 5 আসতে হবে। তাহলে তাদের গুণফল 6 আসতে হবে এবং যোগফল 5 আসতে হবে। এই দুটো সংখ্যা কি হবে? তাহলে দুটো সংখ্যা আমরা সহজেই বুঝতে পারছি কি হবে। একটা হবে 3 আর একটা হবে 2, কারণ এরাকে গুণ করলে কত আসবে? 6, আর যোগ করলে কত আসবে? 5। তাহলে আমরা 5কে কি লিখবো? 3 প্লাস 2, 3 প্লাস 2, এটাকে লিখবো 6 ইকুয়াল টু 0। এরপরে y মাইনাস 3y ব্র্যাকেট ভেঙে দেবো, 2y প্লাস 6 ইকুয়াল টু কত আসবে? 0। এরপরে কি করব? এখানে y স্কয়ার আছে, এখানে কি স্কয়ার আছে, আমরা তাহলে ভুল করেছি। এটা কি স্কয়ার হবে, তাহলে এখানে কি y স্কয়ার হবে, এখানেও y স্কয়ার হবে, আর এখানেও y স্কয়ার হবে। তাহলে আমরা এখানে y কমন নিব, কত আসবে? y মাইনাস 3 মাইনাস 2 ইন্টু y মাইনাস 3 ইকুয়াল টু কি? 0। তাহলে কত আসছে? y মাইনাস 3 ইন্টু y মাইনাস 2 ইকুয়াল টু কত? 0।
তাহলে এখান থেকে কি আসছে y minus 3 equal to 0 or y minus 2 equal to কত 0। তাহলে এখন আমরা কি এখান থেকে y এর মান বের করব, কত আসবে y equal to 3, আর এখান থেকে কত আসবে y equal to 2। তাহলে এখন আমরা y এর মান পেলাম, কিন্তু আমাদের কি x এর মান বের করতে বলেছে। তাহলে আমরা কি y এর জায়গায় x minus a আর x plus a বসাবো। তাহলে এখন কি করব, y এর জায়গায় কি x minus a বাই x plus a equal to 3। এটা কত আসবে 3 into x plus a সমান x minus a। তাহলে কত আসছে 3x minus 3x plus 3a equal to কত x minus a। এখন কি x গুলো বাম পাশে নিয়ে আসবো আর ধ্রুবক পদগুলোকে ডান পাশে নিয়ে যাবো। তাহলে কত আসবে 3x minus x equal to minus 3a minus a। তাহলে এটা কত আসছে 2x, আর এটা কত আসবে minus 4a। তাহলে x equal to কত আসবে x equal to minus 2a। আর এখানেও আমরা y এর মান বসাবো, এখানে y এর মান কত হবে x minus a বাই x plus a equal to কত 2 আসবে। এখন 2 into x plus a equal to কত আসবে x minus a। তো এটা এখন গুণ করব 2x plus 2a equal to x minus a। তাহলে এখান থেকে কত আসছে 2x minus x equal to minus 2a minus a। তাহলে এখান থেকে কত আসছে x equal to minus 3a। তাহলে আমরা কি পেলাম x equal to minus 2a আর x equal to minus 3a। তাহলে কি বলেছে, ধরি y equal to, যেহেতু দুটো রাশি সমান আছে তাহলে কি ধরেছে y equal to minus x minus a by x plus a। তাহলে প্রদত্ত থেকে কি আছে y স্কয়ার minus 5a plus x equal to 0। এখান থেকে y এর মান কত 2 এসছে আর y এর মান 3 এসছে। তারপরে আমাদের আলটিমেট কি x এর মান বের করতে বলেছে। তাহলে y এর জায়গায় আমরা কি বসেছি x minus a by x plus a। তাহলে x এর একটা মান কত এসছে minus 3a আর একটা মান কত এসছে minus 2a। এটাই আমাদের অ্যান্সার। তাই পরীক্ষার টিপস কি, ছাত্রছাত্রীরা প্রায় y এর মান 2 এবং 3 বের করেই অঙ্ক শেষ করে দেয়, কিন্তু আমাদের আর কি সমীকরণে কি আছে x আছে। তাহলে আমাদের কি x এর মান বের করতে হবে, এটা কখনোই ভুল করা চলবে না, তাহলে আমাদের নাম্বার কাটা যাবে। যখনই সমীকরণে একই বীজগাণিতিক রাশি বারবার রিপিট হবে, যেমন এখানে কি x minus a by x plus a কি দুবার আছে, সেই জন্য সাবস্টিটিউশন ধরে নিয়ে পদ্ধতি ব্যবহার করবে, তাহলে কি সহজেই সমাধান করতে পারবে। আর এই গুণ ক্রস মাল্টিপ্লিকেশন করার সময় চলক পদযুক্ত পদগুলো দ্রুত বাম পাশে এবং ধ্রুবক ডান পাশে আনলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। তাহলে এই ট্রিক্সগুলো মনে রাখবে। কি বলেছে, সাবস্টিটিউশন মেথড বড় বা জটিল সমীকরণকে একটি সহজ দ্বিঘাত সমীকরণে পরিণত করে। আমরা দেখতে পেলাম y ধরার পর অবশ্যই ব্র্যাকেটে লিখে দিবে y ইকুয়াল টু যেটা ধরছ x মাইনাস a, এখানে কি ধরেছে x মাইনাস a বাই x প্লাস a। এটি খাতা দেখার সময় পরীক্ষককে কি খুশি করবে। আর এই গুণের সময় চিহ্নের প্লাস ও মাইনাস ভুল সবচেয়ে বেশি হয়। তাহলে যখন সমান চিহ্নের বাম পাশে বা ডান পাশে নিয়ে যাবে সে তখনও কি প্লাস এবং মাইনাসের ধ্যান রাখবে। প্লাস এবং মাইনাসের ভুল হলে কি আমাদের অ্যান্সার ভুল আসবে। এরপরের কোশ্চেনটা কি আছে 1/x মাইনাস, এরপরের কোশ্চেনটা কি আছে 1/x minus 1/x plus b। 1/x minus 1/x plus b equal to 1/a minus 1/a plus b। 1/a minus 1/a plus b। শর্ত কি দেওয়া আছে x not equal to 0 আর x not equal to minus a। এটা তোমরা বুঝতে পারছো, যদি x এর মান 0 হয় তাহলে এখানে কি 0 চলে আসবে, কিন্তু আমাদের কি ভগ্নাংশের ডিনোমিনেটর মানে হরে কখনোই শূন্য হওয়া চলবে না। আর x এর মান যদি মাইনাস a হয় তাহলে এখানে কি শূন্য চলে আসবে, তাহলে এটাও কি হওয়া চলবে না। সেই জন্য x not equal to কি দেওয়া আছে 0 আর মাইনাস b, কারণ x এর মান কখনোই 0 এবং মাইনাস b হবে না। তাহলে আমরা এখানে কি দেওয়া আছে x not equal to 0 আর মাইনাস b, এটা অবশ্যই লিখে দিবে। তাহলে পরে আমরা সলিউশন করি। তাহলে আমরা কি প্রথমে মাইনাস করে নিই। তাহলে
তাহলে নিচে রসাগু কত আসবে এক্স ইন্টু এক্স প্লাস বি, তাহলে কত আসবে এক্স প্লাস বি মাইনাস এক্স, আর এখানে নিচে রসাগু কত আসবে এ ইন্টু এ প্লাস বি, তাহলে কত আসবে এ প্লাস বি মাইনাস এ। এটা ইমপ্লাইজ করছে যেহেতু এক্স প্লাস এক্স আর মাইনাস এক্স আছে তাহলে এটা কেটে যাবে, প্লাস এ আর মাইনাস এ আছে তাহলে এটাও কেটে যাবে, তাহলে কত থাকছে বি বাই এক্স ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু বি বাই এ ইন্টু এ প্লাস বি। যেহেতু উপরে দুটো বি কমন আছে তাহলে কি বি বি কেটে যাবে, তাহলে কত পরে থাকবে এখানেও ওয়ান পরে থাকবে এখানেও ওয়ান পরে থাকবে, তাহলে কত আসছে ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু ওয়ান বাই এ ইন্টু এ প্লাস বি। এখানে ব্র্যাকেটে বি কাটার সময় ব্র্যাকেটে অবশ্যই লিখে দিবে এক্স নট ইকুয়াল টু জিরো, এক্স নট ইকুয়াল টু জিরো, জিরো হলে কি বি এর মান যদি জিরো হয় তাহলে এই দুটো কি কাটবে না, তাহলে সবসময় এটা লিখে দেবে এক্স নট ইকুয়াল টু জিরো। এরপরে আমরা কি ক্রস মাল্টিপ্লাই করব, এরপরে আমরা ক্রস মাল্টিপ্লাই করলে কত আসবে এক্স ইন্টু এক্স প্লাস বি, এটা কত আসবে এ ইন্টু এ প্লাস বি। এখন কি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কত বি এক্স, এখন এগুলো এর পাশে নিয়ে আসবো মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু কত জিরো। এরপর আমরা এটা সাজাবো কি করবো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি ইকুয়াল টু কত জিরো আসবে। এখন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখান থেকে যদি আমরা বি কমন নিই কত থাকবে এক্স মাইনাস সরি এখানে কি হবে এ হবে, কারণ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র ভাঙছি, তাহলে কত হবে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, এখান থেকে বি কমন নিলে কত থাকবে এক্স মাইনাস এ ইকুয়াল টু কত জিরো। তাহলে এখানেও এক্স মাইনাস এ কমন আছে এখানেও এক্স মাইনাস এ কমন আছে, তাহলে ওটাকে আমরা কমন নিব, তাহলে এক্স মাইনাস এ কমন নিলে কত পরে থাকবে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু কত জিরো। এরপরে আমরা কি জানি দুটো গুণফল যদি শূন্য হয় তাহলে কি আসবে এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো, আর কি আসবে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু কত জিরো আসবে, তাহলে এখান থেকে কি এক্স ইকুয়াল টু এ আর এখান থেকে কত আসবে এক্স ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি, তাহলে আমাদের দুটো মান চলে এলো কি কি এক্স ইকুয়াল টু এ আর এক্স ইকুয়াল টু মাইনাস মাইনাস এ প্লাস বি। তাহলে কি আছে বাম পক্ষ এবং ডান পক্ষ রসাগু করে কি আছে এক্স স্কোয়ার প্লাস বি বি এক্স ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি, তবে সবগুলো বাম পাশে নিয়ে এসছে, তাহলে আমাদের আলটিমেট মান কত আসছে এক্স ইকুয়াল টু এ এবং এক্স ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি। আর এখানে বললাম কি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সেই জন্য অ্যালজেব্রিক যেসব রুলগুলো আছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এগুলো তোমাদের মুখে কণ্ঠস্থ থাকতে হবে, মুখে একদম কণ্ঠস্থ থাকতে হবে যেন দেখলেই মনে পড়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা কি এক্স এর মান কি পেলাম এ এবং এক্স এর মান কি পেলাম মাইনাস এ প্লাস বি। তাহলে কি বলেছে স্টেপ 2 উভয়পক্ষে বি কে কেটে দেওয়ার সময় ব্র্যাকেটে কি বি নট ইকুয়াল টু জিরো লিখতে হবে, ছাত্ররা প্রায়ই ভুলে যায় বোর্ড পরীক্ষায়, এর জন্য কি নাম্বার কাটা যেতে পারে এটা সেই জন্য কি বললাম এটা কখনোই ভুল করবে নি, যখনই কোনো দুপাশে কোনো কিছু কাটবে সেখানে অবশ্যই নট ইকুয়াল টু জিরো লিখে দেবে। তারপরে কি বলেছে এক্স স্কোয়ার প্লাস এ বি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি পাওয়ার পর কখনোই বজ্র গুণন করবে না, সব পদ এক পাশে এনে গ্রুপিং মেথড ব্যবহার করলে মাত্র 3 লাইনে উত্তর বেরিয়ে আসবে। সমীকরণটির দিকে তাকালেই বোঝা যায় এক্স এর জায়গায় এ বসালে বাম পক্ষ ও ডান পক্ষ সমান হয়ে যায়, তাই একটি বীজ অবশ্যই কি এ হবে। সমীকরণের দিকে তাকালে বোঝা যায় এটা এমসিকিউর ক্ষেত্রে কাজে লাগবে, এমসিকিউ ট্রিক। এমসিকিউ সমীকরণটা কি আছে সমীকরণটা আমরা দেখছি 1/x মাইনাস 1/a প্লাস বি 1/a, তাহলে এখান থেকে দেখলেই বোঝা যাচ্ছে যদি x এর মান আমরা a বসাই x এর মান a বসালে কি হবে 1/a মাইনাস 1/a প্লাস বি, তাহলে বাম পক্ষ ইকুয়াল টু কি ডান পক্ষ চলে আসবে। সেই জন্য এটা যদি এমসিকিউ কোশ্চেন আছে এবং অপশান এক্স
এ দেওয়া থাকে তাহলে কি এই সমীকরণের একটা বীজ কি আসবে এ। এটা আমরা এমসিকিউর ক্ষেত্রে দেখেই বুঝতে পারবো, সেই জন্য এমসিকিউ ট্রিক্সটা এখানে বলে দেওয়া আছে। বীজগাণিতিক সমীকরণে কোনো ভেরিয়েবল বা ধ্রুবক কাটাকাটি করার সময় নিশ্চিত হতে হবে যে তার মান যেন শূন্য না হয়। যদি কারো মান শূন্য হয় তখন আমরা তাকে কাটতে পারবো না। কেন কাটতে পারবো না সেটা আমি তোমাদের বুঝিয়েছি। উত্তর বের করার পর প্রশ্নের শর্ত x ≠ 0 - b এর সাথে মিলিয়ে দেখা উচিত যে প্রাপ্ত বীজগুলি শর্ত লঙ্ঘন করছে কিনা। তাহলে আমাদের মান কখনোই x = 0 আর -b হওয়া চলবে না, ওটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এই অঙ্কের মূল চাবিকাঠি হলো এই সূত্রটা, ফর্মুলাটা মনে রাখবে। এই সমীকরণে দুটি বীজ কি ইন্টু এরপরের কোশ্চেনটা কি আছে 1/x - a x - 2 1/x - 2 x - 3। তাহলে প্রথম কোশ্চেনটা দেখে নিই, লিখে নিই কি আছে 1/x - a ইন্টু x - 2। তারপরে কি আছে প্লাস দিয়ে সবগুলো আছে, তাহলে প্লাস কত আছে 1/x - 2 ইন্টু x - 3। তারপরে প্লাস দিয়ে কত আছে 1/x - 3 ইন্টু x - 4 ইকুয়াল টু 1/6 ইকুয়াল টু 1/6। এখানে শর্ত কি আছে x ≠ 1 2 3 4। এটা আমরা দেখেই বুঝতে পারছি, কারণ x এর মান 1 হলে এটা 0 হবে, x এর মান 2 হলে এটাও 0 হবে, এটাও 0 হবে, x এর মান 3 হলে এটাও 0 হবে, এটাও 0 হবে, আর x এর মান 4 হলে এটা 0 হবে। তাহলে হরে কি কখনোই 0 আসা যাবে না, সেই জন্য কি লেখা আছে x ≠ 1 2 3 4। x এর মান কখনোই 1 2 3 4 এর মধ্যে হবে না। এখন এগুলো যদি আমরা এমনি লসাগু করতে যাই তাহলে আমাদের কি অনেক বড় হয়ে যাবে, কিন্তু এটা যদি আমরা ঠিকভাবে সাজিয়ে নিই তাহলে আমাদের অঙ্ক সহজেই সলভ হয়ে যাবে। কেমন করে সাজাবো, ধরো এটাকে আমরা কি লিখতে পারি 1/x - 2 প্লাস 1/x - a। কারণ এটা যদি করি তাহলে এর লসাগু কত আসবে x - 1 ইন্টু x - 2। তাহলে এটা কত আসবে x - 1 প্লাস x সরি এখানে মাইনাস হবে, নাহলে এটা কত হবে মাইনাস। এখন যদি আমরা মাইনাস বসাই এরপরে দেখো সহজেই চলে আসবে, এটা কত হবে x - 1 মাইনাস অফ x আর মাইনাস প্লাসে কি হবে +2। তাহলে কি আসছে -x প্লাস x কেটে যাবে, -1 + 2 কি 1/x - 1 আর x - 2 করলাম। তাহলে এটা কি করে আসছে সহজেই বুঝতে পারছো। তাহলে আমরা কি এটাকে এরকম ভাবে সাজিয়ে নেব 1/x - 2 -1/x - 1। পরেরগুলো এরকম ভাবে সাজিয়ে নেব। এটা কত লিখতে পারি 1/x - 3 1/x - 2। এটা আমরা কি লিখতে পারি 1/x - 4 1/x - 3 ইকুয়াল টু কত 1/6। এখন আমরা কি দেখছি এখানে আছে প্লাস 1/x - 2 আর এখানে আছে -1/x - 2। এখানে কি আছে প্লাস 1/x - 2 আর এখানে আছে -1/x - 2। এটা কি কেটে যাবে। এখানে কত আছে প্লাস 1/x - 3 আর এখানে কত আছে প্লাস 1/x - 3। তাহলে এটাও কি কেটে যাবে। তাহলে কত পরে থাকছে, তাহলে আমাদের পরে থাকছে 1/x - 4 1/x - 1 ইকুয়াল টু কত 1/6। এরপরে আমরা লসাগু করবো, লসাগু করলে কত আসবে x - 4 ইন্টু x - 1 উপরে কত থাকবে x - 1 -x প্লাস 4 ইকুয়াল টু কত 1/6। -x প্লাস x কেটে যাবে, তাহলে আমাদের কি পরে থাকবে তাহলে কত -x প্লাস করে যাবে, উপরে কত 3 পরে থাকবে আর নিচে কত x মাইনাস, তাহলে উপরে কত আসছে 3 আর নিচে আসছে x - 4 ইন্টু x - 1 ইকুয়াল টু কত 1/6। এরপর আমরা ক্রস মাল্টিপ্লাই করবো, তাহলে এটা ক্রস কত আসবে x - 4 ইন্টু x - 1 ইকুয়াল টু কত 18। তাহলে এটা কত আসবে x² - x - 4x প্লাস 4
-18 ইকুয়াল টু কত 0। এটা আমরা বাম পাশে নিয়ে আসলাম, তাহলে এখন কত করে থাকছে x² - 5x, এটা কত আসবে -14 ইকুয়াল টু কত 0। তাহলে আমরা 14কে এমন দুটি অংশে বিভক্ত করতে হবে যে দুটো নাম্বার মাল্টিপ্লাই করলে কত আসবে 14, এবং তাদের যেহেতু এখানে মাইনাস আছে তাহলে তাদের ডিফারেন্স কত আসবে 5। তাহলে দুটো মাল্টিপ্লাই করলে কত আসবে 14, আর তাদের ডিফারেন্স কত আসবে 5। তাহলে সেই দুটো সংখ্যা কি হবে 7 দুগুণে 14, তাহলে 7 আর 2 হবে, তাহলে কত আসবে x² + 7 + 2 ইন্টু এক্স -14 ইকুয়াল টু কত 0। এখন এটাকে আমরা ভাঙলে কি হবে x² - 7x - 2x - 14 ইকুয়াল টু কত 0। এরপরে যদি এখান থেকে প্রথম থেকে আমরা x কমন নিই তাহলে কত পড়ে থাকবে x - 7, আর এখান থেকে যদি 2 কমন নিই কত পড়ে থাকবে x - 7 ইকুয়াল টু কত 0। সরি, এখানে আমাদের ডিফারেন্স করতে হবে না, ডিফারেন্স করলে 5 আসবে, তাহলে এটা কত হবে মাইনাস, তাহলে এখানে কত আসবে মাইনাসে মাইনাসে কি প্লাস হবে, তাহলে এখানে কত প্লাস আসবে। তাহলে এখন কত আসছে x - 7 ইন্টু x + 2 ইকুয়াল টু কত 0 আসবে। এখন আমরা কি জানি দুটো সংখ্যার গুণফল শূন্য হলে x - 0 এটা শূন্য হবে, বা or x + 2 ইকুয়াল টু 0 আসবে। এটা কত আসবে x = 7, এটা এমপ্লাই করছে x = 2। তাহলে আমরা কি দুটো মান পেলাম, কি আছে একটা হচ্ছে x = 7, আরেকটা কি আসছে x = 2। তাহলে আমরা দুটো মান পেলাম x = 7, আরেকটা কি x = 2, x = -2, সরি কত আসছে x = আমি যদি ক্যালকুলেশনে কিছু ভুল করে থাকি অবশ্যই কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। x = -2, তাহলে এটা আমরা কি দেখলাম, তাহলে কি বলছে আমরা জানি এটা সমান কি এটা, তাহলে এই সূত্র অনুযায়ী সমীকরণটি আমরা ভেঙেছি কি, এটা মনে রাখবে 1/x - a, এটা কি পদগুলো কাটাকাটি করে সরলীকরণ করলে কি আসছে -1/x - 4 -1/x - 1 = 1/6। এটা স্টেপ 1, স্টেপ 2, এটা স্টেপ 3। তাহলে আলটিমেট কি আসছে, আলটিমেট সলিউশনটা গেছে x² - 5x + 4 = 18। তাহলে আমাদের মান কত আসছে x - 7 আর x + 2 = 0। তাহলে আমাদের আলটিমেট মান কত আসছে x = 7, x = 7 আর x = -2। তাহলে গুরুত্বপূর্ণ টিপস, কোনো ফর্মুলায় অবশ্যই মনে রাখতে হবে, তাহলে এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে কি 1/x - a = 1/x - b = 1/a - b = 1/x - a - 1/, এটা যখন দিয়ে ম্যাথ করব তখন আমরা সহজেই বুঝতে পারবো। ছাত্ররা প্রায় শুরুতেই সবগুলোর লসাগু করে ফেলে, এতে সমীকরণটি x/4 এর পাওয়ারে চলে আসে, যা সমাধান করা প্রায় অসম্ভব হয়ে যায়। সেই জন্য আমাদেরকে কোনো বড় সমীকরণ দেওয়া থাকলে তখন আমাদের ভেবে নিতে হবে একে ছোট ছোট অংশে ভাগ করা যাবে, সেইটা আমাদের বের করতে হবে। সেটা যত তাড়াতাড়ি যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি সেটা বের করতে পারবে, আর তত তাড়াতাড়ি আমাদের অঙ্কটা সলিউশন করতে সুবিধা হবে। সেই জন্য প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস অবশ্যই দরকার। যখনই দেখবে হরে কমিক সংখ্যার গুণফল আছে তখনই কি পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশে ভেঙে ফেলার কথা আগে ভাবতে হবে, যেটা বললাম, যেটা প্র্যাকটিসের দ্বারাই আসবে। তাহলে কি ফাইনাল ফর্মুলা এটা দেওয়া আছে, এটা আমরা ভেঙেছি। বোর্ড এক্সামে 3 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনে সমস্ত পদ একে অপরের সাথে কেটে যায়, শুধু প্রথম এবং শেষ পদটি কি অবশিষ্ট থাকে, কেন কাটে সেটা আমরা অবশ্যই দেখলাম। এরপরে কোশ্চেনটা কি আছে, a/x - a + b/x - c = 2c/x - c। এটা যদি আমরা এমনি লসাগু করে করি তাহলে আমাদের অনেক কঠিন হবে, কিন্তু আমরা যদি এটাকে সহজেই একটা ট্রিকে ভেঙে নিই তাহলে আমাদেরকে সলিউশন করতে সুবিধা হবে। এখানে কি x এর মান কখনোই a b c হওয়া যাবে না, কারণ কি এর
এক্স এর মান যদি এ হয় তাহলে এটা শূন্য হয়ে যাবে, কিন্তু হরে কখনো শূন্য হওয়া যাবে না। এক্স এর মান যদি বি হয় তাহলে এই ভগ্নাংশটা নিচে ডিনোমিনেটর শূন্য হয়ে যাবে, কিন্তু কখনো এটা হওয়া যাবে না। আর এখানে যদি এক্স এর মান সি হয় তাহলে কি এটা শূন্য হয়ে যাবে, হরে কখনো কি শূন্য হওয়া যাবে না। সেই জন্য এক্স নট ইকুয়াল টু কি দেওয়া আছে, এ কমা বি কমা সি। এরপরে আমরা ম্যাথটা দেখে নিই, তারপরে সলিউশন করব। কি আছে, a by x minus a plus b by x minus b equal to 2c by x minus c, এটাই আছে। b by x minus 2c, তাহলে আর শর্ত কি দেওয়া আছে, x not equal to a, b, c, অবশ্যই এটা শর্তটা অবশ্যই লিখবে। এখন এটাকে আমরা ভেঙে নিব, কি x a by x minus a plus b by x minus b equal to কি c by x minus c plus c by x minus c। তাহলে আমরা কি এখন একটা সি এপাশে নিয়ে আসবো আর বিটাকে এপাশে নিয়ে যাব। তাহলে আমরা কি করব, a by x minus a প্লাস মাইনাস c by x minus c, তাহলে এটা c by x minus c মাইনাস b by x minus b। এরপরে আমরা লসাগু করব। এরপরে লসাগু কত আসবে, x minus a x minus c, তাহলে এটা কত আসবে, a into x minus c minus c into x minus a equal to কি x minus c x minus b, তাহলে c into x minus b minus b into x minus c। এরপরে আমরা কি লসাগু করব। এরপরে আমরা কি কত আছে c, তার উপরে কত আসবে, ax minus ac minus cx plus ac by x minus a into x minus c, এটা কত আসবে, cx minus bc minus bx plus bc বাই কত আসছে, x minus c আর x minus b। এখানে কি মাইনাস এসি প্লাস এসি আছে, তাহলে এটা কি কেটে যাবে, মাইনাস এসি প্লাস এসি কেটে যাবে, এখানে মাইনাস বিসি প্লাস বিসি কেটে যাবে, আর উপরে কি এক্স কমন যাবে। তাহলে উপরে এক্স কমন গেলে কত যাবে, কত থাকবে, উপরে যদি আমরা এক্স কমন নিই তাহলে কত পরে থাকবে, এ মাইনাস সি, আর নিচে কত আছে, এক্স মাইনাস এ এক্স মাইনাস সি। এখানেও একটা জিনিস দেখতে পাচ্ছি, কত আছে, এখানেও এক্স মাইনাস সি আছে, এখানেও এক্স মাইনাস সি আছে, তাহলে এটাকে আমরা কেটে যাবে, কারণ এখানে কি দেওয়া আছে, এক্স নট ইকুয়াল টু মাইনাস, সো এটা ব্র্যাকেটে রেখে দেবে এক্স নট ইকুয়াল টু মাইনাস সি, সেই জন্য আমাদেরকে এটা জিরো আসবে না, তাহলে এটা কি কেটে যাবে। তাহলে উপরে কত পরে থাকছে, এক্স কমন নিলে এ মাইনাস সি, আর নিচে করে কত পরে থাকছে, এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ। তারপর এটা কত পরে থাকবে, ইকুয়াল টু, এখানে যদি এক্স কমন নিই সি মাইনাস বি, কত পরে থাকবে, সি মাইনাস বি, আর নিচে কত, এক্স মাইনাস বি, তাহলে এখানে কত পরে থাকবে, এক্স ইন্টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। এখন আমরা কি এটা এ পাশে নিয়ে আসবো, তাহলে কত পরে থাকবে, এক্স ইন্টু এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস এক্স ইন্টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু কত, জিরো। তাহলে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এক্স এক্স কমন চলে যাবে, তাহলে কত পরে থাকবে, এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু কি জিরো। এরপরে কি দুটো সংখ্যার গুণফল শূন্য আছে, তাহলে কি হয় এটা শূন্য হবে বা এটা শূন্য হবে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু শূন্য, আর এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো। এখান থেকে আমরা একটা মান পেয়ে গেলাম, একটা মান কি এক্স ইকুয়াল টু জিরো। এরপরে আমরা এটা সরল করে কি পরবর্তী মানটা বের করব। তাহলে কি করব, নেক্সট কি করব, এ মাইনাস সি এ মাইনাস সি
বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু নয়, মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি আছে, মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু কি 0 আছে। এটা ইমপ্লাইজ কি করছে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। এখন আমরা কি করব, এক্স মাইনাস ক্রস মাল্টিপ্লাই করবো এক্স মাইনাস এ সি মাইনাস বি ইকুয়াল টু এক্স মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইকুয়াল টু কত 0, তাহলে আর কত আসছে এক্স সি মাইনাস সি এক্স মাইনাস বি এক্স মাইনাস এ সি প্লাস এ বি ইকুয়াল টু কত এ এক্স মাইনাস সি এক্স মাইনাস এ বি মাইনাস এ বি প্লাস বিসি। এরপরে কি এক্সগুলো এক পাশে নিয়ে আসবো, এরপরে কি এক্স পদগুলো এক পাশে নিয়ে আসি, তাহলে এখানে কি আছে সি এক্স মাইনাস বি এক্স মাইনাস এ এক্স প্লাস সি এক্স, এটা কত আসছে, এদিকে গেলে কি হবে প্লাস এসি এসি প্লাস এ বি মাইনাস এ বি আছে আর প্লাস বিসি আছে। এখান থেকে আমরা কি দেখছি, এটা কি হবে 2cx মাইনাস bx মাইনাস ax ইকুয়াল টু কত, এটা কত আসবে ac প্লাস bc মাইনাস 2ab। এরপরে যদি আমরা এখান থেকে x কমন নিই কত আসবে 2c মাইনাস b মাইনাস a 2c মাইনাস b মাইনাস a ইকুয়াল টু কত আসবে, এখান থেকে ac প্লাস b মাইনাস 2ab। এরপরে আমরা x এর মান কত পাবো, x ইকুয়াল টু ac প্লাস b মাইনাস 2ab বাই 2c মাইনাস b মাইনাস a 2c মাইনাস b মাইনাস a। তাহলে x এর আমরা আরেকটা মান পেলাম, x এর মান প্রথমে কি 0 আসছিল, এখন কি পেলাম ac প্লাস b মাইনাস 2ab বাই ac মাইনাস b মাইনাস a। তাহলে কি একে দুটি অংশে সাজিয়ে নিয়েছে, সাজানোর পর কি আসছে একটা মান কি x ইকুয়াল টু 0 আসছে, তাহলে সাজিয়ে x ইন্টু এ মাইনাস সি এসছে x ইন্টু সি মাইনাস বি এসছে। এরপরে কি এগুলো বাম পাশে নিয়ে এসছে, এরপরে x কমন নিয়ে এসছে, তাহলে x ইকুয়াল টু 0 আসছে। আরেকটা x এর মান কত আসছে 2ab মাইনাস এসি মাইনাস বিসি, কিন্তু আমাদের এখানে কি আছে এসি প্লাস বি মাইনাস 2ab, সরি এখানে শুধু বি কেন আসবে বিসি, এখানে কত আছে এটা হচ্ছে বেশি। তাহলে আমাদের মান কত আসছে 2ab মাইনাস এসি মাইনাস বিসি, কিন্তু আমাদের কি এটা আলাদা আসছে, তাহলে এটা কি করে আসবে, এটা যদি আমরা উপরে মাইনাস কমন নিই তাহলে মাইনাস কমন নিলে কত আসবে 2ab মাইনাস এসি মাইনাস বিসি, আর নিচেও যদি মাইনাস কমন নিই তাহলে কত আসবে এ প্লাস বি মাইনাস 2c, এটা এখানে আছে এ প্লাস বি মাইনাস 2c 2ab মাইনাস এসি মাইনাস বিসি, তাহলে কি মাইনাস মাইনাসে কেটে যাবে, তাহলে আলটিমেট আমাদের ওটা এসে x ইকুয়াল টু 2ab মাইনাস এসি মাইনাস বিসি বাই এ প্লাস বি মাইনাস 2c। তাহলে কি আলটিমেট তোমরা এটাও করে রাখতে পারো বা এটাও বের করতে পারো তোমাদের সুবিধা মতো। তাহলে কি একটা মান কি 0 আসছে আর একটা মান এটা আসছে, এখানে কি প্রথমে লসাগু করে গুণ করলে সমীকরণটি অত্যন্ত বড় হয়ে যাবে এবং ক্যালকুলেশনে ভুল হওয়ার সম্ভাবনা কি 99% বেড়ে যাবে।
সেই জন্য আমাদেরকে প্রথমে ভেঙে নিতে হবে। প্রথমে ভেঙে সমীকরণের দুপাশে একটি করে সি বাই এক্স মাইনাস সি নিয়ে গেলে অঙ্কটি 80% ছোট এবং সহজ হয়ে যায়। এক্সকে কমন নেওয়ার পর ব্র্যাকেটের ভেতরের অংশটি সরাসরি শূন্যের সমান করে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি দ্রুত উত্তর পাওয়া যায়। এরপরে কোশ্চেনটা কি বলেছে না, এখানে আর কি মনে রাখার বিষয় কি আছে, সমীকরণের দুই দিকে লব এক্স ছিল, ছাত্ররা অনেক সময় এক্স কেটে দেয়। ওটা আগেও বলেছি, এক্স কখনোই কাটা যাবে না, চলরাশি কখনোই কাটা যাবে না, কারণ চলরাশির মান শূন্যও আসতে পারে। কিন্তু ধ্রুবক রাশি যখন কাটবে তখন অবশ্যই ব্র্যাকেটে রেখে দেবে ধ্রুবক রাশি নট ইকুয়াল টু 0। অঙ্কটি শেষ করার পর উত্তর ভগ্নাংশে a প্লাস বি মাইনাস 2c হর থাকে। যদি a প্লাস বি ইকুয়াল টু 2c হয় তবে এটা কি অসংজ্ঞাত হয়ে যাবে, কারণ এটা কি 0 শূন্য চলে আসবে। এক্স এর দুটি বীজ হলো 0 এবং 2ab মাইনাস এসি মাইনাস বিসি বাই a প্লাস বি মাইনাস 2c। এরপরে কোশ্চেনটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2x প্লাস 2√3 ইকুয়াল টু 0। এটা আমরা এমনি সহজ, এটা খুবই সোজা, শুধু ভেঙে নিলেই হবে। কি আছে, আছে এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2x মাইনাস √3 প্লাস 2x প্লাস কত আছে 2√3 ইকুয়াল টু 0, 2√3 ইকুয়াল টু 0। এখান থেকে কত আসবে, এক্স স্কোয়ার মাইনাস √3x মাইনাস 2x প্লাস 2√3 ইকুয়াল টু কত 0। এটা কত আসে, x মাইনাস √3 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস √3 ইকুয়াল টু কত 0। তাহলে এখানে √3x মাইনাস √3 এক্স মাইনাস √3 কমন আছে, তাহলে কত x মাইনাস √3 কমন নিলে x মাইনাস 2 ইকুয়াল টু 0। আর আমরা জানি দুটো সংখ্যার গুণফল শূন্য হলে x মাইনাস √3 ইকুয়াল টু 0 হবে, আর x মাইনাস 2 ইকুয়াল টু কি 0 আসবে। তাহলে এখান থেকে কি x ইকুয়াল টু √3 আসছে, আর এখান থেকে কত আসছে x ইকুয়াল টু 2। যেহেতু এখানে হরে কোনো চলরাশি নেই সেই জন্য কি এর শর্ত কোনো দেওয়া নেই। তাহলে শর্ত তখনই দেওয়া থাকবে যখন হরে কোনো সংখ্যা থাকবে বা হরে কোনো ধ্রুবক রাশি থাকবে বা হরে কোনো চলরাশি থাকবে। তাহলে কি x এর মান কত আসছে, x ইকুয়াল টু √3, আর একটা কত আসছে x ইকুয়াল টু 2। তাহলে কি দেখলাম, এটা সহজে এটা যদি আমরা ভেঙে দিই তাহলে সহজেই আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারছি। উৎপাদকে বিশ্লেষণ করলে কত আসছে x ইকুয়াল টু √3 আর x ইকুয়াল টু 2। তাহলে কি ব্র্যাকেট তোলার সময় চিহ্নের ভুল, এই যে চিহ্নটা যখন ব্র্যাকেট তুলবে বা সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাবে বা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যাবে তখন প্লাস মাইনাসটা অবশ্যই, এটা আমি বারবার করে বলছি কারণ ছাত্রছাত্রীরা এটাই ভুল করে, সেই জন্য অবশ্যই প্লাস মাইনাসের ধ্যান রাখবে ক্যালকুলেশনের সময়, না হলে প্লাস মাইনাস গন্ডগোল হলেই উত্তরের ভুল আসবে। তাহলে তাই কিন্তু অনেকে তাড়াহুড়ো করে কি এটা লিখে দেয়। এই অঙ্কে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন আগে থেকেই করে দেওয়া আছে, শুধু আমাদেরকে ব্র্যাকেটগুলো তুলে কমন নিতে হবে, নতুন করে উৎপাদক খোঁজার কোনো প্রয়োজন নেই। করণী দেখে ভয় পাবেন না, কারণ √3কে সাধারণ একটি সংখ্যার মতোই বিবেচনা করবে, তাহলে করণী দেখে ঘাবড়ে গেলে চলবে না। এটা হচ্ছে সব থেকে সোজা অঙ্ক, আজকের মধ্যে এটাই হচ্ছে সব থেকে সোজা অঙ্ক। তাহলে কি দ্বিঘাত সমীকরণে একটি সাধারণ রূপ এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি আলফা বিটা ইকুয়াল টু, যার দুটি বীজ কি আলফা বিটা, কারণ এক্স স্কোয়ারের সাধারণ রূপ কি জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। আর যদি দুটো বীজ আলফা বিটা হয় তাহলে আলফা বিটার মান কত আসবে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর আলফা বিটা কত আছে সি বাই এ। এটাকে যদি আমরা এরকমভাবে সাজাই তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0, ওটাই এখানে করে দেওয়া আছে। তাহলে আলফা বিটার মান বসিয়েছে কত মাইনাস বি বাই এ,
তাহলে এখান থেকে যদি আমরা বি বাই এর মান বের করি তাহলে কত আসবে মাইনাস আলফা প্লাস বিটা, আর এখানে কি সি বাই এর মান বসিয়েছে, তাহলে ওটাই এখানে দেখিয়েছে। ফাইনাল ফর্মুলা কম্পারাইজেশন আলফা ইকুয়াল টু √3 এবং বিটা ইকুয়াল টু √2, তাই কোনো প্রকার সমাধান না করে শুধু সমীকরণ দেখেই বলে দেওয়া যাবে যে সমীকরণের বীজ দুটিকে √3 এবং √2। সমীকরণটি দিতে হবে √2 কমন নেওয়ার সময় ভেতরের চিহ্নের পরিবর্তন করে মাইনাস করতে ভুলবেন না। তাহলে কি আমাদের আলটিমেট সলিউশনটা কত আসছে √3 এবং 2। তাহলে আমাদের সমীকরণ থেকে প্রথমে কি মাথা ঘুরে, এটাই হলো গণিতের আসল মজা। সঠিক ট্রিগার নিয়ম প্র্যাকটিস থাকলে যত বড় সমীকরণই হোক না কেন। তাহলে আজ আমরা যতগুলো ম্যাথ দেখলাম ধরো সবগুলোই কি কঠিন ছিল, কিন্তু ধরো এই ম্যাথটা প্রথমে দেখেই মনে হবে যে অনেক বড় হবে, কিন্তু আমরা কি যদি এটা ঠিকভাবে সাজিয়ে নিই তাহলে আমাদের সলিউশন কি সহজেই চলে আসছে। তাহলে কি বলছে, সঠিক ট্রিগার নিয়মিত প্র্যাকটিস থাকলে যত বড়ই সমীকরণে হোক না কেন কেউ আটকাতে পারবে না। তাই এখনই খাতা কলম নিয়ে বসে যাও এবং এগুলো প্র্যাকটিস করে নাও। দুবার প্র্যাকটিস করে নাও, তাহলে দেখবে মুখের মধ্যে চলে আসছে। মনে রাখবে, একবার দেখে বোঝা যায়, কিন্তু নিজে করলেই সেটা পাকাপাকিভাবে শেখা যায়। সেই জন্য কি বললাম, এখনই খাতা কলম নিয়ে বসো এবং প্র্যাকটিস করে দাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি চেপে দাও যাতে পরের ক্লাসের নোটিফিকেশন একদম মিস না হয়। কমেন্টে লিখে জানিও আজকের প্রশ্নগুলোর মধ্যে কোনটি তোমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং লাগলো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে, তো নতুন কিছু প্রশ্ন নিয়ে আর নতুন এনার্জি নিয়ে। এনার্জি সবসময় ফুল রাখবে। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস চালিয়ে যাও আর নিজের উপর বিশ্বাস রাখো। ইউ ক্যান ডু ইট। থ্যাংক ইউ।